গুড মর্নিং। আজ বুধবার, সকাল এখন 9:15। পুজো হচ্ছে এখনও পুরোপুরি পুজো শেষ হয়নি। যতটা তাড়াতাড়ি সম্ভব পুজোটাকে শেষ করে বাবাইকে নিয়ে যাব স্কুলে। আজকে তো শেষ পরীক্ষা, তো পরীক্ষাটা আজকে হয়ে গেলে একটু নিশ্চিন্ত হওয়া গেল। একটু ভয়ও আছে ভেতরে, কি করবে রেজাল্টে। ও তো এসে বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে। এবার সে দারুণটা কিছুদিন বাদেই দেখা যাবে সে কত দারুণ পরীক্ষা দিয়েছে। আপনাদের কাছে আমি আগেও বলেছিলাম যে আপনারা ওকে আশীর্বাদ করুন যেন এই পরীক্ষাটায় উত্তীর্ণ হতে পারে। তো আর কি বলবো, কিছু বলার নেই। চলুন, এই যে আমি পুজো করছি, দেখুন একবার। এই যে সবে সাজানো হয়েছে, কিন্তু এখনও ঠাকুরের ভোগ দেওয়া হয়নি। আজকে তো বুধবার, আজকে মালা দেওয়া হয়নি। আগামীকাল বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবার করে মালা দিই, এটা তো আপনারা সকলেই জানেন। এই যে এখানে 2 কাপ চা এসে গেছে, একটা ফুলের একটা আমার। তখন চাটা খাবো। আর দেখুন টেবিলে কীরকম রোদ এসছে। শীতের বেলা এই রোদটা খুব ভালো লাগে, জানলার ধারে বসতে খুব ভালো লাগে এই সময়টা। শীতকাল তো, যেই গরমকাল আসবে ব্যাস আর বসা যাবেই না এখানটায়, এত গরম হয়। আমাদের ঘরে এমনিতেও গরমকালে থাকা যায় না, কারণ উপরে অ্যালুমিনিয়ামের শীট। আস্তে আস্তে করে যখনই সূর্যটা ঢলতে থাকে তখনই আমাদের ঘরটা ঠান্ডা হয়ে যায়, সেটা পরের কথা বাদ দিই। যাই হোক না কেন, এবার তো দেখি। এখন তো 9:45 বেজে গেল, বাবাইকে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি করি, চাটা খাই। পুজো টুজো হয়ে গেছে, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপর যদি আমার সময় কুলোয় তাহলে বাবাইকে নিয়ে যাব, আর তখন আপনাদের সাথে আমার দেখা হবে গ্যারেজে গিয়ে। চলুন তাহলে চাটা শেষ করি। গ্যারেজে এসে গেছি, ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে গ্যারেজ। অনেকটা লেট হয়ে গেল, 10:15 বেজে গেল। তাড়াতাড়ি করতে হবে, নাহলে ওকে স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যাবে। যেতে অনেকটা সময় লাগে, মোটামুটি 10 মিনিটের মতো সময় লাগে। ওকে যদি 10:30টার মধ্যে স্কুলে পৌঁছাতে পারি তাহলে খুব সুবিধা হয়। ও তাড়াহুড়ো করছে, তা চলুন বেশি কথা বাড়াবো না। এই যে গাড়িটা নেই, ওকে বাড়ি থেকে নিয়ে একদম স্কুলে। পরে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। বাবাইকে স্কুলে দিয়ে আসা হয়ে গিয়েছে, আর বাড়ি ফেরার পথে জিলাপি কিনে নিয়ে এসছি। এখন জিলাপি দিয়ে মাখন পাউরুটি দিয়ে সকালের খাবারটা সারব। এই যে এখানে মাখন পাউরুটি একটা আর 2টো জিলাপি। আর এখানে আজকে তো বুধবার, আপনারা জানেনই আমাদের নিরামিষ হয়, তো কড়াইশুঁটি দিয়ে ফুলকপি আলুর তরকারি আর শিম আলু ভাজা। দাদাও খাচ্ছে পাউরুটি। আচ্ছা, এই যে দাদা বসে আছে, কোথায় দেখাতে পাচ্ছি দাদাকে। এই যে দাদা ফোন দেখছে, আর ও দাদার খাওয়া হয়ে গিয়েছে, চা বাকি আছে, এখন চা খাবেন। চলুন খাওয়া দাওয়াটা করে নিই। আর কিছুক্ষণ বাদই 11টা বাজে, 11টা বেজে গেল, কিছুক্ষণ বাদই সব চলে আসবে পড়তে। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার পড়তে বসাতে হবে, মানে পড়তে বসাবো, বাচ্চারা আসবে সবাই। তো চলুন খাওয়া দাওয়াটা শেষ করি। দুপুর এখন 2টো। সকালবেলায় আপনাদেরকে বলছিলাম আজকে বুধবার আমাদের নিরামিষ থাকে, তো এখানে রান্না হয়েছে আলু ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি, আর আলু দিয়ে শিম ভাজা। চলুন খাওয়া দাওয়া করি। খাবার ভালো হয়েছে।
আমার এমনিতে শুধু শিম ভাজা ভালো লাগে না, এবার শিমের কোনো তরকারি ভালো লাগে না, এবার আলু দিয়ে শিম ভেজে দিলে তখন বেশ ভালো লাগে খেতে। দানাগুলো আমি খাই না কখনোই, ফেলে দিই সবসময়, দানাগুলো একদম পছন্দ না। আপনারা কারা কারা ভালোবাসেন কমেন্ট করবেন। আপনারা কারা কারা শিম ভাজা, শিম আলু ভাজা বা শিম দিয়ে আলু ভাজা বা শিমের যে কোনো পদ আপনারা কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন। তাহলে খাওয়া দাওয়াটা সারি, তারপরে আপনাদের সাথে। আমরা তিনজনেই ভালোবাসি খেতে। হ্যাঁ, মা ভালোবাসে, আমরা তিনজনেই ভালোবাসি খেতে। আমরা খাওয়া দাওয়াটা সারি, তারপরে আপনাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। পাশে ফুল বসে আছে, এই যে ও আমি খাচ্ছে, এই যে শিম দেখাচ্ছি। আলু ভাজা খাচ্ছি। তো চলুন পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন বাজে রাত 9:10, গাড়িকে গ্যারেজ করে দিয়ে আসলাম, এখন বাড়ি যাচ্ছি। বাচ্চারা সবাই চলে গিয়েছে, তারপরেই আমি বেরিয়েছি গাড়িকে গ্যারেজ করতে। তো এখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে কালকে যেহেতু বৃহস্পতিবার, তো কালকের পুজোর কিছুটা জোগাড়জান্তি আজকে করে রাখবো, যাতে কালকে সকালবেলা কষ্টটা কম হয়। আপনারা তো সকলেই জানেন বৃহস্পতিবারের পুজোটা একটু সময় বেশি নেয়। তো প্রত্যেক বুধবারই আমরা চেষ্টা করি যে বৃহস্পতিবারের কাজটা আগিয়ে রাখতে। চলুন বাড়ি যাই, বাড়িতে গিয়ে ঠাকুরের কাজটা শুরু করি। এই যে এখানে দূর্বা আছে, আর এই যে ফুল, 2 প্যাকেট ফুল আছে এখানে, আর এই যে এখানে জবা ফুল, দূর্বা, জবা ফুলের মালা। আপনারা তো জানেনই আমরা প্রতি বৃহস্পতিবার করে ঠাকুরের গলায় মালা দিই, তো সেইগুলোই সব গুছিয়ে রাখলাম। আপনাদেরকে তো বললাম কিছুক্ষণ আগে যে বাড়িতে পৌঁছে ঠাকুরের কাজ করব, তো এখন ঠাকুরের কাজগুলো সারছি, সব গুছিয়ে রাখলাম। তুলসী পাতা আলাদা করলাম, তারপরে বেল পাতা আলাদা করে রাখলাম, গুছিয়ে রাখলাম, খারাপ পাতাগুলো ফেলে দিলাম। আর আমাদেরকে প্রত্যেক বুধবার করে এবং মঙ্গলবার করে আমার ঘরে যেহেতু গণেশজি আছে, আপনারা তো সকলেই জানেন, আলাদা করে দুর্বার মানে আঁটি করতে হয়। তো সেটা তো দিনের দিন সম্ভব পড়ে না, আর দেরি হয়ে যায় অনেক, ওর জন্য আগের দিনগুলো করে রাখা হয়। যেরকম বৃহস্পতিবার আগামীকাল দেব, তো বুধবার দিন করে রাখলাম যাতে পুজো করার সময় দেরি না হয়ে যায়। তো চলুন ঠাকুরের কাজগুলো সারি, তারপরে আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। ঠাকুরের সব কাজ হয়ে গিয়েছে, এবার এখন খাওয়া দাওয়া করব। আর তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, কে এসছে, সান্টা বুড়ো এসছে। সান্টা বুড়ো এসে এখন দুষ্টুমি করছে, সে এখন ঠাকুর ঘরের দিকে গিয়েছে। তো কি করে দেখিও, ও দুষ্টুমি করছে, ওর সাথে একটুখানি খেলা করি, তারপরে খাওয়া দাওয়া করব। ওকে বাড়িতে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করব। তা চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব অবশ্যই করুন। আপনাদের কমেন্টে আমার আরেকটা নতুন ভিডিও করার উৎসাহ জাগবে। তাহলে চলুন আজকে এই পর্যন্তই। সান্টা বুড়ো দুষ্টুমি করছে, করুক, আমি ওর সাথে একটু খেলাও করে নিই। তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, গণেশজি আপনাদের মঙ্গল করুক। হয়ে গেল, এবার নমো করো। এবার বাবা আস্তে 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 আস্তে, পায়ে পড়ে যাবে কিন্তু, রেখে দাও, আস্তে করে রেখে দাও। নমো দাও, গণেশ দাদাকে নমো দাও। হ্যাঁ, গণেশ দাদাকে নমো দাও, বলে বিদ্যা দাও।
বলো বলো, বিদ্যা দাও, বুদ্ধি দাও, আমাকে ভালো রাখো, তুমি ভালো থাকো। আচ্ছা, ব্যাস হয়ে গেছে, আর বাজাতে হবে না, চলে আসো। আর বাজায় না বাবা, তাকাও আমার দিকে একবার, পড়ে যাবে কিন্তু সান্টা, ও সান্টা একবার দেখো, আমার কথা শোনো, পড়ে যাবে। হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, ব্যাস ঠিক আছে, আর ঠিক আছে, ঠিক আছে, ব্যাস 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 ব্যাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো দাদা, হ্যাঁ এটা দাদা তো, গণেশ দাদা তো। ঠাকুর ওটা বাবা, বাবা 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 পড়ে যাবে, বাবা পড়ে যাবে, ওটাও বাবা পড়ে যাবে। খোলো খোলো, জোর লাগা কে, হাইশা হচ্ছে না, আমাকে দেবে, আমাকে দাও। যা যা, সব খুলে ফেললে, তুমি সব খুলে ফেললে কেন, ওটা ভালো না। সব ঢুকিয়ে রাখছো, আচ্ছা কাজ করতে খুব ব্যস্ত। দেখো ওখানে আছে, পড়ে আছে, তোমার পায়ের নিচে পড়ে আছে, দেখো কোথায়, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, আরেকটা আছে দেখো। তুমি লজেন্স নিলে না, উড়ি বাবা খুব ঠান্ডা। হ্যাঁ এই যে লজেন্স পড়ে আছে ঠান্ডা পুরো, ওটা আবার কি হচ্ছে, পড়ে যাবে পায়ে, কি সব পড়ে গেলে, মুখটা খুলে গেলে জল সব পড়ে যাবে, সারা ঘর ভেসে যাবে।